আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয় আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ইতিমধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ৬ মাস মেয়াদী বিভিন্ন বেসিক ট্রেড এর রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে জানুয়ারি জুন ২০২৩ সেশনে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি মূলত তাদের জন্য যাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে, তারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রক্রিয়াটি আজকে দেখতে পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই যেটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর অ্যাড্রেস বারে গিয়ে ট্যাপ করতে হবে bteb.gov.bd। এটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যখন ভিজিট করা হবে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একটু নিচে এখানে রেজিস্ট্রেশন নামে একটি অংশ রয়েছে। এই রেজিস্ট্রেশনের এখান থেকে স্বল্প মেয়াদী ও অন্যান্য অংশে ক্লিক করতে হবে। এবার আরো একটি পেজ ওপেন হবে। এখান থেকে একটু নিচে এখানে লেখা থাকবে যে বেসিক ট্রেড সার্টিফিকেট কোর্স অনলাইন রেজিস্ট্রেশন, এই অংশটু এখানে জাস্ট ক্লিক করতে হবে। আরো একটি পেজ দেখতে পাবেন। উপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বেসিক ট্রেড সিলেক্ট করতে হবে এবং আপনি যেই সেশনে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই সেশনের উল্লেখ করতে হবে। যেহেতু এখন রেজিস্ট্রেশন জানুয়ারি জুন ২০২৩ সেশনে রেজিস্ট্রেশন চলছে, অর্থাৎ ৬ মাস মেয়াদী যে বিভিন্ন ট্রেড রয়েছে সেই ট্রেডের রেজিস্ট্রেশন চলছে, সেই রেজিস্ট্রেশনের এখানে সেশনটি দেখা যাচ্ছে। তো রেজিস্ট্রেশন সেশনটি উল্লেখ করতে হবে। এবার প্রতিষ্ঠান কোডটি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার একটি প্রতিষ্ঠান কোড থাকবে এবং তার পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন কোড এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নিচের যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি দিয়ে নিচে লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের যে ফর্মটি সেটি কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। একটা কথা বলে নিয়ে ভালো, যদি দেখা যাচ্ছে যে আপনার মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা গুগলের আরেকটি যে ভার্সন আছে ইডিজি, সেই ব্রাউজার দিয়ে যদি এই রেজিস্ট্রেশনের ফিল আপটি না করতে পারেন তাহলে অবশ্যই ইন্টারনেট এক্সপ্লোর নামে একটি ব্রাউজার রয়েছে, অবশ্যই ইন্টারনেট এক্সপ্লোরে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই হবে। ঠিক মতন পেজটি লগইন হলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাওয়া যাবে। এখান থেকেই ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো আমি একটি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি কিভাবে রেজিস্ট্রেশনটি করতে হয়। তো এখানে উপরে দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে এখানে দেখা যাবে যে জিএসসি অথবা এসএসসি বা সমমানের যে রোল নাম্বার সেই রোলটি দিতে হবে। তো যেহেতু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতার হচ্ছে জিএসসি, যদি সে পাস করে থাকে তাহলে অবশ্যই এই সার্টিফিকেটের জন্য অবশ্যই রেজিস্ট্রেশনের অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আর যদি জিএসসির নিচে হয় তাহলে কিন্তু পাবেন না। তো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো এখানে অবশ্যই আপনার বোর্ডটি সিলেক্ট করতে হবে। যে শিক্ষার্থী যেই বোর্ড থেকে পাস করেছে সেই শিক্ষার্থী সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। এবার এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে জিএসসি আর একটা হচ্ছে এসএসসি। আপনার যদি জিএসসির কোনো ছাত্রছাত্রী থেকে যায় তাহলে তার এখানে তথ্যগুলো দিতে হবে, আর যদি এসএসসির কোনো শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে এখানে তথ্যগুলো দিতে হবে। তো আমি এসএসসির রোল অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে এসএসসির পাস ইয়ার যে সালে সে পাস করেছে সেই পাসের সালটি দেওয়া যাবে। অবশ্যই একটি লক্ষণীয় ব্যাপার, আপনার শিক্ষার্থীর যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দেখে করলে ইনশাল্লাহ ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো এখানে পাসের সালটি উল্লেখ করতে হবে। এবার এসএসসি রোল নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেওয়া হলে এই যে নিচে
রোল নাম্বার দেওয়া হলে সাইডে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে যদি সেই শিক্ষার্থীর রোল নাম্বার পাশের সাল ঠিক থাকে তাহলে এখানে অটোমেটিক কিন্তু সেই শিক্ষার্থীর সকল তথ্য অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যাবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন একটি পদ্ধতি, যেটা এই সিস্টেমটি কিন্তু পূর্বে ছিল না। আশা করি এই পদ্ধতিতে করলে কোনো শিক্ষার্থীর নাম ঠিকানা ভুল হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। এবার এখানে সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার ক্লাসে যেই রোল নাম্বার অনুযায়ী সেই শিক্ষার্থীর এখানে রোল নাম্বার দিয়ে দিবেন। এবার এখান থেকে লেখা আছে যে ইমেল, যদি সেই শিক্ষার্থী ইমেল ব্যবহার করে সেক্ষেত্রে দিবেন, যদি না দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দরকার নাই। আর এখানে ডেট অফ বার্থ, যদিও এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় তারপরেও অবশ্যই এটি একটু মিলিয়ে নেবেন। এবার যে ট্রেডের আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই ট্রেড এখানে ক্লিক করলেই অটোমেটিক ট্রেড চলে আসবে। আমার যেহেতু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে 3টি ট্রেড অনুমোদন নেওয়া আছে, সেই জন্য 3টা ট্রেড দেখাচ্ছে: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং এবং গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। তো আমি যেহেতু এই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডে, সেই জন্য এই যে ট্রেডে রেজিস্ট্রেশন করার প্রয়োজন সেই ট্রেডটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই এখানে রিজন অর্থাৎ ধর্মটা সিলেক্ট করবেন এবং এই যে এখানে দেখুন শিক্ষার্থীর ছবি অবশ্যই এখানে চুজ করতে হবে। উল্লেখ্য যে এই শিক্ষার্থী যে ছবিগুলো আপনি আপলোড দিবেন অবশ্যই 200x200 পিক্সেলের হতে হবে, তাহলেই আপলোড ভালোভাবে হবে। সবকিছু সাবমিট দেওয়ার আগে অবশ্যই তথ্যগুলো একবার দেখে নেবেন যাতে ভুল যাতে না হয়ে থাকে। এবার সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচে এই যে অপশন লেখা আছে সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার যে শিক্ষার্থী যে ডাটা সেই ডাটাটি সঠিকভাবে সাকসেসফুল হয়ে যাবে এবং এইরকম একটি মেসেজ আসবে, ডাটা হ্যাজ সাকসেসফুল এন্ট্রিজ। এখন এই শিক্ষার্থী যে তথ্যগুলো এন্ট্রি হলো আপনি দেখবেন কিভাবে? এই জন্য এই যে নিচে যে লেখা আছে প্রবাবল লিস্ট, এই প্রবাবল লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন সেটি কিন্তু দেখতে পাবেন। যেমন দেখুন উপরে প্রতিষ্ঠানের নামটি দেখা যাবে, সেশনটি দেখা যাবে এবং আপনি কতগুলো এন্ট্রি করছেন বা করেছেন সব তথ্যগুলো একের পর দেখতে পাবেন এবং কত তারিখে আপনি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, কতগুলো ছাত্রছাত্রীর তথ্য এন্ট্রি করেছেন, স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবে। এছাড়াও উপরে কিছু অপশন রয়েছে, সিলেক্ট পেমেন্ট ডিউ সামারি, এগুলো বিভিন্ন অপশন রয়েছে। অন্য একটি ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করব যে রেজিস্ট্রেশন করার পর কিভাবে আপনি ব্যাংকের মাধ্যমে ঘরে বসেই টাকাটি পরিশোধ করতে পারবেন। তো এই ছিল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। আশা করি এই ভিডিওর মাধ্যমে একটু হলে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি যতটুকু পারবো চেষ্টা করব আপনাকে কমেন্টের উত্তর দেওয়া। আর হ্যাঁ, শেষ করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।